তো আজকে আবার চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আর আমরা কিন্তু বাড়িতে আরেকটা পিকনিক করছিলাম, তো সেইটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমি দেখো সব কিছু গুছিয়ে নিয়ে বসে পড়েছি রান্না করতে। এখন আমি মাংস রান্না করছি, চিকেন এটা। তারপরে কিন্তু আমি এই পাশে ভাত রান্না করব, তো দেখতে পাচ্ছ। তো আমরা সবাই মিলে কিন্তু এখানে একসঙ্গেই রান্না করছি, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ওই সাইডে আমার যা দেখো মুরগির চামড়া ছাড়াচ্ছিল, ছাল যেটাকে বলা হয়। তো ওটা কিন্তু খুবই ভালো লাগে আমার খেতে। তো ওইদিকে দেখো ছাড়াচ্ছে, আর আমি এদিকে রান্না করছি মাংস। তো পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। আর এখন আমি তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা। তেল গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ, তেজপাতা জিরে দেওয়া হয়ে গেছে। তারপরে কিন্তু মশলাটা ভেজে নেব। আর আমার যা দেখো কি সুন্দর পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছে। এটা দেখতে অনেক খারাপ লাগলেও খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে। তো তোমরা খেয়ে দেখতে পারো বাড়িতে, আমি তো খুবই ভালো খাই। আর এদিকে দেখো আমি এক এক করে মশলাগুলো সব ভেজে নিচ্ছি। তো উনুনে রান্না করতে আমার খুবই ভালো লাগে, তাই আমি কিন্তু উনুনে রান্না করছি। তো আমার কিন্তু ঘরে উনুন নেই, আর আমি ঘরের মধ্যে গ্যাসেই রান্না করি সব সময়। কিন্তু উনুনে রান্না খেতে খুবই ভালো লাগে, তো ওই জন্য আমরা সবাই মিলে উনুনে রান্না করছি। আর আমার বরমশাই ওই সাইডে দেখো বসে আছে, রোদে কখন কষা হবে তো খাওয়ার জন্য অপেক্ষা করছে। তো জানো তো বন্ধুরা, এই ভিডিওটা অনেক দিন আগেই আমি করেছি, 1 জানুয়ারির আগে। তো সেটা হচ্ছে ডিসেম্বর মাস ছিল 2024-এর। তো সেই সময় কিন্তু এইটা করা ছিল ভিডিও, আর আমার সময় হয়নি, সেই জন্য আমি ভিডিওটা ছাড়তে পারিনি। তো আজকে আমি সেই জন্য কিন্তু ভিডিওটা ছাড়বো বলেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো আমি এই মশলাগুলো এক এক করে ভাজছি। আর ক্যামেরাম্যান আমার ছেলে কিন্তু ক্যামেরা ধরে দিচ্ছিল, ও খুব সুন্দর ক্যামেরা ধরে। তো ওকে দিয়ে বেশিরভাগ সময় ক্যামেরাটা ধরাই। আর এই পাশে হচ্ছে ঝোলটা রেখে দিয়েছি জাল করে, দেখতে পাচ্ছ মাংসতে দেব। তারপরে কিন্তু আমি একটু টমেটো দিয়ে দিলাম, ওটা বাদ ছিল। দেখো কিছুটা ছাল ছাড়ানো হয়েছে, আর কিছুটা এখনও হয়নি। তারপরে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, লালচে লালচে করে, দেখতে পাচ্ছ। আমি বাড়িতে এইভাবেই বেশিরভাগ রান্না করি। মশলাটা আগে ভেজে নিই, তারপরে কিন্তু আমি মাংসগুলো ছেড়ে দিই। অনেকে আছো মশলা মাখিয়ে তারপরে আধ ঘন্টা রেখে দিয়ে তারপরে কিন্তু রান্না করো। তো আমি সেইভাবে কিন্তু রান্নাটা করি না, বেশিরভাগ এইভাবেই করি। আর এখানে প্রচুর রোদ ছিল, রোদের মধ্যেই কিন্তু রান্নাটা করছিলাম। আর আমি কষানোর সময় একটু গরম মশলা দিয়ে কষিয়ে নিই, তাহলে টেস্টটা আরও একটু বাড়বে, তো ওই জন্য। আর এই কাঠটা এখন ধরিয়ে দেব। তো তোমাদের কেমন লাগে এরকম ভিডিও পেতে আমাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কমেন্ট করো। তারপরে দেখো আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি।
এটা আমি অনেক আগেই ঝোলটা করে রেখেছিলাম জাল দিয়ে, তো লেগে যাচ্ছিলো একটু, তাই আমি হালকা জল দিয়ে নিলাম। আর বড়মশাই বসে আছে, ওয়েট করছে কখন খাবে। তারপরে দেখো আমি এই পাশ থেকে গরম জলটা নিয়ে ঢেলে দিচ্ছি। তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো, কিন্তু আমি গরম জলটাই দিলাম। তারপরে আমি ভালো করে ঢেকে নিলাম, 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। তারপরে দেখো আমি ঢাকনাটা তুলে এখন ভালো করে নেড়ে নিচ্ছি। চেখে দেখলাম, তো ফাইনালি আমার রান্না ওইদিকে কমপ্লিট হয়ে গেছে। এরপরে কিন্তু আমি মুরগির চামড়াটা রান্না করছি, যেটাকে ছাল বলে অনেকে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। আমার কিন্তু এই রান্নাটা খেতে বেশি ভালো লাগে। আর এটা আমার যা রান্না করছিল, তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। এখনও কষানো হয়নি, আর একটু কষাতে হবে, তাহলে কিন্তু রান্নাটা পুরো ফাইনাল হয়ে যাবে। তা আমি কিন্তু খুবই ভালো খাই, আগে কিন্তু এটা খেতাম না, জানতামই না, তো এখন কিন্তু খাওয়া শিখে গেছি। আর এখন এটা ছাড়া আর কিছু হবে না, এখন এটা হলে আমার আর কিছু লাগে না। তো বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে, এটা খুবই টেস্ট। বাড়িতে রান্না করে এভাবে খেতে পারো তোমরা, কিন্তু অনেক কষ্ট খেতে গেলে, ওটা অনেক পরিশ্রম করতে হয়, তারপরে কিন্তু ওটা খেতে হয়। আর এইদিকে দেখো মাংসটা কি সুন্দর কালার এসছে। আর এই যে দুটোই রান্না হয়ে গেছে, তো দেখো আমরা সবাইকে খেতে দিয়ে দিয়েছি। সবাই কিন্তু খেতে বসেছে, আমার ছেলে, আমার জায়ের ছেলে, আর ওই যে ওরা দুজন বিক্রম, তো ওদের সবাইকে কিন্তু আমরা খেতে দিয়েছি। আর এর নাম তিশা। তো দেখো সবার কিন্তু খাওয়া প্রায় শেষের দিকে, তো তারপরে আমরা খেতে বসবো। তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে টাটা।